এই আমরা এখন বাদাম খাচ্ছি, বাজেট নেই তো অত, পকেটে 20-30 টাকা মতো নিয়ে চলে এসেছি। সুফল চলে এসেছি আজকে এক নতুন ভিডিও নিয়ে। তো গাইস আজকে একটা মজাদার জায়গায় যাওয়া হচ্ছে, জায়গাটা খুবই অসাধারণ একটা জায়গা, খুব মজাদার একটা জায়গা, ভিডিওটাও খুব মজাদার হতে চলেছে। তো যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে 2 মিনিট কথা বলে নিই। তো গাইস তোমরা জানো আমি নতুন চ্যানেল শুরু করেছি, তো তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে তো লাইক অবশ্যই করে দিও, আর যতটা পারো শেয়ার করতে থাকো, আর কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন করছি কি না করছি, সেগুলো অবশ্যই আমাকে জানিও। তো গাইস যে জায়গায় যাচ্ছি সেখানে আমার 2 গার্লফ্রেন্ড, মানে আগের এক্স গার্লফ্রেন্ড রয়েছিল, তো সেই 2 গার্লফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ডের সাথে জায়গাটায় যাচ্ছি। তো তারা দাঁড়িয়ে আছে, বেশি টাইম নষ্ট করবো না, তো তারা দাঁড়িয়ে আছে, আমিও রেডি হয়ে বেরাই, তাদের সাথে যাই। তো তোমাদেরকেও দেখাবো আমি তারা কেমন ছিল বা কেমন দেখতে। তো চলো গাইস বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট জায়গাটাতে চলে যাই, চলো। তো গাইস পৌঁছে গেছি আমি সেই লোকেশনে, যে লোকেশনটা তোমাদের কথা বলেছিলাম, খুবই একটা মজাদার একটা জায়গা। এটা হচ্ছে আমাদের সোদপুরের সব থেকে বড় মেলা, একটু ব্লগ করে নিতে। তো জানি না ভেতরটা ভিড় আছে না ফাঁকা আছে জানি না, তো ব্লগ তো যেহেতু করতে এসেছি তো করেই ছাড়বো ব্লগটা, এইটুকুনি আমি শিওর। তো তোমাদের জন্য সবকিছুই করতে রাজি আছি আমি, তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর গাইস যেটা মেন কথা হচ্ছে, আমার 2 গার্লফ্রেন্ডের কথা বলেছিলাম, সেই 2 গার্লফ্রেন্ডকে এখনই তোমাদের সাথে আমি আলাপ করিয়ে দেবো। তো ও দাদা একটু সাইড দিন, একটু দেখাতে দিন ভিডিওটা করতে পারছি না। এই দেখুন মাঝখানে আবার কাকিমা কাকু চলে এসছে, কি করে ভিডিওটা বানাবো জানি না, একটু সাইড দিলে ভালো হয়। তো দেখতেই পাচ্ছ মেলাতে প্রচুর আলো চলছে। তো এই হচ্ছে গাইস আমার সেই গার্লফ্রেন্ড, যাদের তোমাদের বলছিলাম এক্স গার্লফ্রেন্ড, এই আমার 2 এক্স গার্লফ্রেন্ড। ওরে বাবা, মেলার ভেতর ঢুকতে না ঢুকতে এত বড় লাইন, এত বড় লাইনটা কিসের বোঝা যাচ্ছে না, কেউ এসছে না কি না, কোনো সেলিব্রিটি এসছে না বা কোনো স্টার এসছে বা কোনো সিঙ্গার এসছে বুঝতে পারছি না। যদি এসে থাকে ভালো, তাদের সাথে একটা সেলফি তুলে নেবো, ভিডিওটা একটু মানে ভাইরাল হয়ে যাবে। তার ভেতর ঘুরতে ঘুরতে আমরা হট করে আবার ব্যাক স্টেজের সামনে চলে আসলাম। তো ব্যাক স্টেজে এসে কিছু বাউল গান চলছে, খুব সুন্দর সুন্দর গান চলছে। তো কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটা শুনলাম, তো আর বেশি শোনা গেল না, আবার মেলার ভেতরে আমরা ফিরে যাচ্ছি। তো মেলার ভেতরে গাইস প্রবেশ করে গেছি। তো মেলার ভেতরে ঢুকে দেখছি নানান ধরনের জিনিসপত্রের দোকান, নানান ধরনের গিফট আইটেমের দোকান, কিছু মেয়েদের কেনাকাটির দোকান। তো সত্যিকারে মেলার ভেতরে ঢুকলে এই জিনিসগুলো দোকানগুলো দেখে মনে হয় যে আমরা সত্যিকারে মেলায় চলে এসেছি। তার মাঝখানে হরেক মাল মাত্র 10 টাকা, হরেক মাল মাত্র 10 টাকা, হরেক মাল মাত্র 10 টাকা, এই আওয়াজটা শুনে তো শিওর মনে হচ্ছে আমরা মেলার সামনেই চলে এসেছি বা মেলার মধ্যে ঢুকে গেছি। তো মেলার মধ্যে ঘুরতে 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 হট করে বাদিকে তাকিয়ে দেখি কি অ্যানাকোন্ডা কোথা থেকে আসলো। তারপর দেখলাম না, এটা ড্রাগন টেন চড়ার জন্য। একসময় মাঝখানে গায়ে সত্যিকারে ভয় পেয়ে গেছিলাম যে কি কোথা থেকে কি চলে আসলো, জানতেও পারলাম না। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। মেলার মধ্যে ঘুরতে ঘুরতে হট করে একটা স্কুল লাইফ বন্ধুর সাথে দেখা হলো। এই কোথায় যাচ্ছিস, পালিয়ে যাচ্ছে, লজ্জায় পালিয়ে গেল রে। তো গাইস এইটার কথা সবাই তোমরা আশা করি মনে আছে, ছোটবেলায় আগে এইটার উপর উঠে আমরা খুবই লাফাতাম, খুবই দৌড়াদৌড়ি করতাম, যাই না এখন আর সেই বয়স। निकल लौड़े पहली फुर्सत में निकल। দেখে ভেবেছিলাম বাঞ্জি জাম্পিং, কিন্তু না, এটা হচ্ছে ছোটদের বাঞ্জি জাম্পিং। বাহ। তো মেলায় চলে এসেছি বা সব থেকে মেন জায়গা, এই যে এই জিনিসটা নাগরদোলনা, এই কথাটা জীবনেও ভুলবো না গাইস। এটা হচ্ছে মেলা সব থেকে আকর্ষণীয় জায়গা, কিন্তু এইটা দেখো, এটা মনে হচ্ছে আর উপরে উঠলে বেঁচে ফিরবো না। মেলার মধ্যে এই একটা রাইড আমার খুব পছন্দ হলো, ডাকলাম বন্ধুদের কিন্তু তারা আসলো না। আমি গেলাম জিজ্ঞেস করতে, যে দাদা এখানে টিকিট কত, টিকিটের দামটা বললো, কিন্তু এমন দাম বললো গায়ে যে দামটা শুনে আমার সত্যি মাথা ঘুরে গেল। মানে এত টাকা আমার বাজেটই ছিল না, কিন্তু দামটা শুনে আমার অবস্থা মাথা পাতা ঘুরে গেছে, এটা আমাকে দেখেই বুঝতে পারলাম। তো গাইস মেলায় এসছি আর বোট বল খেলবো না এরকম কোনো কথা। তো চলো দেখা যাক কিছু পাই নাকি, ভাগ্যে কিছু আছে কিনা, গেমটা স্টার্ট করা যাক, তাড়াতাড়ি শুরু কর, দেখি কিছু ভাগ্যে আছে কিনা। আমারে দেখা এ ভাই, কত নম্বরে কি আছে, কত নম্বরে কি আছে? আচ্ছা পাল্টানো যাবে না, যদি পাল্টানো যাবে না, যদি টিকিটটা যদি ঠিকঠাক না পড়ে, মানে উল্টো জায়গায় পড়ে, ওটা তুই ঠিক করে দিতে পারবি না টিভি জন্য। और भाई কিছু হলো না, টাকাটা আমার বেফালতু গেল। देखा आपने लापरवाही का नतीजा है। এই টাকা বাজেট ছিল, 20 টাকা অলরেডি শেষ করে দিল। এখন দেখা যাক আর কত টাকা যায়, এখন দেখা যাক এটা তো টিকিট পাওয়া যায়। দাদা করবে বলছে বেলুন 6টা 20 টাকা, 6টা 20 টাকা আর হবে না।
এবার ওদের হাত থেকে কেড়ে আমি গেলাম ফাটাতে। আমি ভাবছিলাম ফার্স্টে একেই মেরে দিই, তারপর ভাবলাম না থাক, ওকে মেরে কোনো লাভ নেই, এর থেকে বেলুনগুলোই ফাটাই, যদি কিছু আসে। লেকিন ফাটাতে পারলাম না, কিছুই আসলো না, জানি না ফাটাতে পারবো কি না। তো দেখা যাক গাইস, কিছু হয়তো তো ভাগ্যে যদি থাকে। সো লাস্টবার আমি একবার চেষ্টা করলাম ফাটানোর জন্য, এমনি ফাটাতে গেলাম, দেখলাম হট করে ফেটে গেছে। তারপর দাদাটাকে জিজ্ঞেস করলাম যে দাদা ফাটিয়েছি, দাদাটা বললো যে না কোনো গিফট নেই, কেন তোমরা একটাই মাত্র ফাটিয়েছো, মানে 6টার মধ্যে মাত্র আমি একটাই ফাটিয়েছি, এটাই আমার কাছে অনেক গর্বিত, কিন্তু কিছু পেলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, টাকাগুলো বেফালতু বেরিয়ে যাচ্ছে আর কি, মেলার মধ্যে ঘোরা মানে টাকাই পুরো লস, পুরো লস, কোনো ইনকাম হচ্ছে না, এদিকে লস। कंट्रोल कंट्रोल সো গাইস, গেম খেলার পর আমরা আবার বেরিয়ে পড়লাম মেলা পরিকল্পনা করতে। তো দেখলাম রেস্টুরেন্ট, কিন্তু কিছু খেতে পাচ্ছি না, কেন বাজেট আমাদের খুবই কম, তাই জন্য জানি না কি হবে, কিছু খেতে পারবো কিনা। ফুচকা খেতে এসে দেখলাম এত লাইন যে মনে হলো না আজকে আর কোনো ফুচকা পাবো, তো সুতরাং এটাও ক্যান্সেল হয়ে গেল। এই যে আমরা এখন বাদাম খাচ্ছি। পাগলামিগুলো কারু গাইস, বন্ধুটার সাথে যেই বন্ধুটার সাথে এসেছিলাম সেই বন্ধুটার সাথে দেখা হয়ে গেল, তার মা বাবার সাথে তো আরেকটা বাবার বাবার সাথে একটা ভিডিও তুলে দিই। কম খা, কম খা, কম খা, ওইদিকে চো, কম খা। কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে? আরে তোর বাবা বলতে চায়ের দোকানে গিয়ে কি পেপার নিয়ে বসে করছে। দোকানে ওকে নিয়ে যাও, এই বিস্কুট কাপ আছে মানে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তন্দুরি টি শপে বিস্কুট কাপের চা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তন্দুরি চা পাওয়া যাচ্ছে, ওইখানটা যাও, কাপ সমেত ফটো তুলে এটা ইয়ে করে প্রচার। আমাদের বাজেট নেই তো অত, পকেটে 20-30 টাকা মতো নিয়ে চলে এসেছি। এখানে যাও। সো গাইস, তো কাকুর কথা অনুযায়ী চলে আসলাম তন্দুরি চা খেতে। তো এটা আমার খুবই ফেভারিট, খুবই প্রিয় জিনিস, ঠিক আছে, এটা সচরাচর আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, তাই জন্য এটা আমার খুবই ফেভারিট লাগে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কাকুরা চা বানাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে গাইস, এখানে চা খেতে এসেছি, কিন্তু এত বাজেট বলছে যে আমার মানে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। তার মাঝখানে তন্দুরি কাকুর সাথে একটু কথা বলে নিলাম, তার অবস্থাটা একটু শুনে নিলাম। এই জায়গাটা ব্যাপারটা হচ্ছে, এটা 3 বছর পর এখানে মেলাটা হচ্ছে, তাই জন্য লোকটা আসবে, বা শনি রোববার করে লোক আসবে। বাজেট কম, তাই জন্য বাদাম খেয়ে পেট ভরছে। তো গাইস, মেলার মধ্যে পাওয়া গেল আরেকজন গ্যাং দেখি লোকটা ভাই খেতে খেতে আসছি, সবই তো একই বাদাম, আমরাও একই বাদাম কিনেছি, আমরাও একই বাদাম কিনেছি। কম খা, কম খা। আমার বাকি দেখেছো গায়ে ছোট্ট একটু গায়ে। তো গাইস, বাড়ি চলে এসেছি, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে খুব 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 সাবস্ক্রাইবার করে দাও, আর তাড়াতাড়ি ভিডিওগুলোকে শেয়ার করে দাও। তো লাভ ইউ গাইস, দেখা হবে অন্য এক ভিডিওতে, ততক্ষণ